রামপুরের পানের হাট, শেষ রাতে শুরু, সকালে শেষ। চারপাশে পানের বরজ। পান চাষিরা সেই বরজ থেকে পিল পিল করে হাটে আসতে শুরু করেন সেই অন্ধকার রাতেই। তারা পান আনেন মাথায় বয়ে সাইকেলে করে। নিজে নিজে বরজে উৎপাদিত পান নিয়ে তারা হাটে এসে বসে যান। ক্রেতারাও অন্ধকার থাকতেই রামপুরের এ পানের হাটে এসে হাজির হন। নানা যানবাহন ভর্তি করে এখান থেকে পান কিনে নিয়ে যান তারা। ঢাকা, কাঁচপুর, ভোলতা, নারায়ণগঞ্জ, শ্রীপুর, পাকুন্দিয়া, ময়মনসিংহ ইত্যাদি দূরবর্তী স্থান থেকে ছুটে আসেন তারা। এছাড়াও এ হাট থেকে নিয়মিত পান কিনে থাকেন মনোহরদী পৌর শহর, পোড়াদিয়া, সুকুন্দি, চরমান্দিলিয়া ইত্যাদি নিকটবর্তী স্থানের ক্রেতারাও। এ হাটে আসা পানের অধিকাংশই লাল ডিঙ্গি জাতের, গয়েশ্বর জাতেরও আছে কিছু। এ পানের মধ্যেও আবার আকার আকৃতি ভিত্তিক প্রকারভেদ আছে কিছু। যেমন সবচেয়ে ছোট বা গুড়া পানের সমষ্টির নাম ভুসি পান। এর চেয়ে বড় সাইজ চাপিলা পান। সামান্য পচা নষ্ট কিছুটা ত্রুটিযুক্ত পানের সমষ্টিকে বলা হয় কাটা পান। উল্লিখিত ধরনের সব পানই সাধারণত বাড়ি ঘরে খাওয়া হয়। আর সবচেয়ে বড় ভালো মানের পানগুলো বলি পান হিসেবে খ্যাত। দোকানে খিলি পান হিসেবে চুন সুপুরি সহযোগে এটি ভোক্তা পর্যায়ে বিক্রি হয়ে থাকে। সাইজ ভিত্তিক পানের এ প্রকারভেদ ছাড়াও স্থানীয় বাজারে পানের সংখ্যা নির্ণয় ভিত্তিক নানা রকম নাম রয়েছে। যেমন গন্ডা, ছইলা, ছোট বিড়া, বড় বিড়া ও গাদি। 24টি পানে এক ছইলা, 72টি পানে ছোট বিড়া, 144টি পানে বড় বিড়া, 48টি পানে জোর, 3 জোড়ায় বিড়া, 80 বিড়ায় এক গাদি হয়ে থাকে। মনোহরদীর রামপুরের পানের হাট অত্র এলাকার মধ্যে সবচেয়ে পুরনো ও প্রসিদ্ধ একটি পানের হাট। বৃহস্পতিবার দিন এতে হাট বসে। শেষ রাতে শুরু হয়ে ভোরেই শেষ হয়ে যায় এ পানের হাট। হাটবারে ক্রেতা বিক্রেতা ফড়িয়া পাইকারে গম গম করে হাটটি। গাদি থেকে নিপুণ কৌশলে পান পরখ, দরদাম নিয়ে আপোষের ঝগড়া, টানা হেঁচড়া ইত্যাদি চিরন্তন হাটুরে দৃশ্যে বিচিত্র একটি রূপ লাভ করে তখন হাটটি। এখানে বিক্রেতাকে আপোষে জবরদস্তি, পান ধরে টানাটানি দৃশ্য যেমন দেখা যায়, এর বিপরীতে বিক্রেতার নির্লিপ্ত প্রত্যাখ্যানের দৃশ্যটিও দেখার মতোই একটি দৃশ্য বটে।